আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ক্ষমতায় গেলে কর্মসংস্থানের সৃষ্টি করে তরুণদের স্বাবলম্বী করার প্রতিশ্রুতি জামায়াতের আমিরের। উত্তরাঞ্চলে 10 দলীয় ঐক্যের নির্বাচনী সফর শুরু। গভীর রাত পর্যন্ত তারেক রহমানের জনসভায় মানুষের ঢল। 7 জেলা সফর শেষে সকালে ফিরেছেন ঢাকায়। সন্ধ্যায় বক্তব্য রাখবেন ভাসান টেকের সমাবেশে। উৎসব মুখর পরিবেশে রাজধানী সহ সারা দেশে চলছে নির্বাচনী প্রচারণা। দিনভর প্রার্থী সমর্থকদের দৌড়ঝাঁপ, সভা সমাবেশ, মিছিল মিটিংয়ে সরগরম পাড়া মহল্লা। গণভোটে হ্যাঁয়ের পক্ষে রায় দিলে নিশ্চিত হবে নাগরিক অধিকার ও ন্যায় ভিত্তিক শাসন ব্যবস্থা, সাভারে বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এবং নতুন পে স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন চান সরকারি চাকরিজীবীরা। বৈষম্য সৃষ্টি করবে অভিমত অর্থনীতিবিদদের। অংশীজনদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। 7 জেলায় নির্বাচনী সমাবেশ শেষে সকালে ঢাকায় ফিরেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এসব সমাবেশে ধানের শীষের পাশাপাশি বিএনপির সঙ্গে আসন সমঝোতা হওয়া প্রার্থীদের পক্ষেও ভোট চান তিনি। একই সঙ্গে এসব নির্বাচনী সমাবেশে আগামী দিনে বিএনপি সরকার গঠন করতে পারলে সারা দেশে খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বেকারদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টির সহ নানা প্রতিশ্রুতি দেন তারেক রহমান। বৃহস্পতিবার সকালে নির্বাচনী প্রচারের প্রথম দিন সিলেট থেকে সমাবেশ শুরু করেন তিনি। এরপর বেলা 12টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন তারেক রহমান। এরপর বেলা 3টায় মৌলভীবাজার, সন্ধ্যা 6:15টায় হবিগঞ্জ, রাত 10:30টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, রাত 12:15টায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বক্তব্য দেন তিনি। রাত 3টায় নরসিংদীর পৌর পার্ক সংলগ্ন মাঠে পৌঁছান তারেক রহমান। সেখান থেকে ভোর 4:16 দিকে নারায়ণগঞ্জের একটি মাঠে প্রথম দিনের নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান। এরপর সেখান থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন। শেষ কয়েকটি নির্বাচনী সমাবেশে ভোর রাত পর্যন্ত নেতাকর্মীদের অপেক্ষা করিয়ে রাখার জন্য দুঃখ প্রকাশও করেন তিনি। প্রতিটি সমাবেশে মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়। তারেক রহমানের ভাষণ শোনার জন্য গভীর রাত পর্যন্ত অপেক্ষা করেন দলের নেতাকর্মী সহ সাধারণ জনগণ। সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা ঢাকা সদরের ভাসান টেকের বিআরবি ময়দানের সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান। জামায়াত ক্ষমতায় গেলে কর্মসংস্থানের ব্যবস্থা করে তরুণ সমাজের হাতকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। পঞ্চগড়ে 10 দলীয় জোটের নির্বাচনী জনসভায় তিনি বলেন, জামায়াতের হাতে কোনো কার্ড নেই। জনগণের কাছে ভালোবাসার কার্ড চেয়ে আমৃত্যু তাদের পাশে থাকার অঙ্গীকার করেন আমির জামায়াত। কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে সম্মিলিতভাবে তা রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, নির্বাচিত হলে কৃষিভিত্তিক শিল্প ও বন্ধ হওয়া চিনি কল চালু করা হবে পঞ্চগড়ে। তখন পাশে এসে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যদি কাজ করি, উত্তরবঙ্গের চেহারা বদলে যাবে ইনশাআল্লাহ। এ মাটি উর্বর, মানুষ পরিশ্রমী, এই এলাকা পিছনে টাকার প্রশ্নই হয় না। বঞ্চিত করে পিছনে রাখা হয়েছে। গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে সারা দেশে জনমতের জোয়ার উঠেছে। হ্যাঁ ভোটের মাধ্যমে দেশে স্বৈরাচার, অনাচার ও অত্যাচারের দিন আর ফিরে আসতে পারবে না। নাগরিক অধিকার ও ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ঢাকার ধামরাই উপজেলার স্থানোড়া ইউনিয়নের বাটুলিয়া এলাকায় বাছুই পাগলার মাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি সব কথা বলেন। এ সময় প্রেস সচিব নির্বাচন কমিশনের প্রসঙ্গ টেনে বলেন, ভোট গ্রহণ নিয়ে কোনো সমস্যা হবে না, তবে ভোট গণনায় কিছুটা সময় লাগতে পারে। ভোটারদের শান্ত ও ধৈর্যের সঙ্গে ভোট প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান শফিকুল আলম। না ভোটের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা সবাইকে বলবো যে হা ভোট দিতে। আমরা মনে করি যে হা ভোটের যদি তারা সিল দেয় তো দেশে আর স্বৈরাচার ফিরবে না, দেশে অনাচার ফিরবে না, অত্যাচার ফিরবে না, দেশে যে
আমার আপনার টাকা আপনি যে ব্যাংকে যে টাকাটা রাখি কেউ এসে এটা লুট করে নিয়ে যাবে না। আমরা এমন একটা শাসন ব্যবস্থা পাবো যেটা মানুষের অধিকারকে অক্ষুণ্ণ রাখে। বেতন দ্বিগুণেরও বেশি বাড়ানোর সুপারিশে খুশি সরকারি চাকরিজীবীরা। দ্রুত এর বাস্তবায়ন চাইছেন তারা। তবে অর্থনীতিবিদরা বলছেন, নির্বাচিত সরকারের জন্য নতুন পে স্কেল দেওয়া চ্যালেঞ্জিং হবে। বাড়তে পারে জিনিসপত্রের দাম। বেসরকারি চাকরিজীবীদের সাথে বৈষম্যের সৃষ্টি হতে পারে। বিভিন্ন অংশীজনের সাথে আলোচনা করে নতুন পে স্কেল চালু করার পরামর্শ তাদের। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। মেয়াদ শেষ হবার মাসে সরকারি চাকরিজীবীদের খুশির সংবাদ দিল অন্তর্বর্তী সরকার। তাতে ১১ বছর পর দ্বিগুণের বেশি বেতন পাবার স্বপ্ন দেখছেন সরকারি কর্মীরা। পে কমিশন যে সুপারিশ করেছে তাতে ২০তম গ্রেড বা একজন পিয়নের বেতন হবে ৪২,০০০ টাকা, আর সচিবের বেতন হবে প্রায় ৩ লাখ টাকা। যদি এটা বাস্তবায়ন হয় সেক্ষেত্রে আমরা খুবই খুশি হব। এত বছর পরে একটা পে স্কেল পাচ্ছি আমরা। এটা সরকারকে সতর্ক থাকতে হবে যাতে জিনিসপত্র যাতে নিয়ন্ত্রণের ভিতরে রাখা হয়। আগামী জুলাই থেকে পে স্কেল চালু করতে নতুন করে ১,৬০,০০০ কোটি টাকা দিতে হবে সরকারকে। এখন ১৪.৫ লাখ সরকারি চাকরিজীবী ও ৯ লাখ পেনশনভোগীকে দিতে হচ্ছে ১,৩১,০০০ কোটি টাকা। অর্থাৎ আগামী বাজেটে শুধু বেতন বাবদ বরাদ্দ রাখতে হবে ২,৩৭,০০০ কোটি টাকা। চলতি অর্থ বছরে ৭,৮৮,০০০ কোটি টাকা বাজেটের ২ লাখ কোটি টাকা ঋণ নিয়ে পূরণ করতে হচ্ছে সরকারকে। এমন অবস্থায় বেতন বাড়ানো চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন এই অর্থনীতিবিদ। পে কমিশনের সুপারিশ দেওয়া হয়েছে, তো সেটা আসলে আগামী সরকারের জন্য বড় একটা চ্যালেঞ্জ হবে। আগে যে পে স্কেলটা ছিল সেই পে স্কেলের ভিতরে বলাই ছিল যে অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট হবে অ্যানুয়ালি, কিন্তু সেটা সরকার করেনি। তো ওইটা করলে হয়তো এখন এই অতিরিক্ত যে যে অর্থের প্রয়োজন সেটা কিন্তু হতো না। এটা কিন্তু আমরা ধীরে ধীরে সেটাকে সমন্বয় করতে পারতাম। তিনি বলেন, পে কমিশনের সুপারিশ প্রত্যাখ্যানের সুযোগ নেই। দ্রব্যমূল্য যাতে অস্বাভাবিকভাবে না বাড়ে, পাশাপাশি বেসরকারি চাকরিজীবীরাও যাতে চাপে না পড়েন, এমন বিষয় মাথায় রেখেই তা বাস্তবায়ন করতে হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের যখন বেতন বাড়বে, একই সঙ্গে প্রাইভেট সেক্টরে যাতে এই ইকুয়ালি কোনো একটা স্টেপ নিতে পারে, তো সেটার জন্য আমাদের একটু চেষ্টা করতে হবে যাতে করে প্রাইভেট সেক্টর পিছিয়ে না পড়ে এবং একই সঙ্গে এখানে নতুন করে বেকারত্ব তৈরি না হয়। প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় ২ লাখ কোটি টাকা পাচার হচ্ছে, যেটা বন্ধ করতে পারলে বেতন দিতে খুব একটা সমস্যা হবে না সরকারের। পাশাপাশি বেসরকারি চাকরিজীবী কিংবা সাধারণ মানুষ যাতে চাপের মধ্যে না পড়েন সে বিষয়টিও নিশ্চিত করবার পরামর্শ বিশ্লেষকদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। স্বতন্ত্র প্রার্থী ও জুলাই যোদ্ধা শরীফ উসমান হাদির মৃত্যুর পর আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন ঢাকা ৮ আসন। হাদির স্বপ্ন বাস্তবায়নের প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি। তবে প্রচারণায় নানান চ্যালেঞ্জের মুখে পড়েছেন তিনি। অপরদিকে বিএনপির হেভিওয়েট প্রার্থী সাবেক সংসদ সদস্য মির্জা আব্বাসের নির্বাচনী মাঠে রয়েছে সরব উপস্থিতি। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে রাজধানীর মধ্যবাড্ডায় আছেন সহকর্মী জামিল হাসান শান্ত। তিনি জানাচ্ছেন ঢাকা ১১ আসনের নির্বাচনী প্রচারণার হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা বর্তমানে অবস্থান করছি মালিবাগ চৌধুরী পাড়ায়। এটি ঢাকা ১১ আসনের অন্তর্ভুক্ত এলাকা। যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু মিছিল মিটিংয়ের পাশাপাশি আজ সকাল থেকেই নির্বাচনী প্রচারণার কাজটি তারা চালাচ্ছেন। তারা কিন্তু শীতার্তদের মাঝে কম্বল বিতরণের মতো মহৎ কাজও কিন্তু তারা করছেন। আপনাকে জানিয়ে রাখতে চাই, এলাকায় কিন্তু বিএনপি প্রার্থী রয়েছেন MA কাইয়ুম, এবং এলাকায় কিন্তু শাপলাকলি প্রতীক নিয়ে নির্বাচন করছেন নাহিদ ইসলাম। এছাড়াও কিন্তু এলাকায় খেলাফতি মজলিসের হাত পাখা মার্কারও কিন্তু এলাকায় প্রতিনিধি রয়েছেন। এলাকায় যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি দিয়ে তারা তাদের নির্বাচনের যে প্রচারণা কাজটি চালাচ্ছেন এবং ভোটারদের কাছে ভোট চাইছেন।
তবে এলাকায় যারা ভোটাররা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন সমস্যার কথা আমাদেরকে জানিয়েছেন। এলাকায় গ্যাসের একটি চরম সংকট রয়েছে, আর সেই পাশাপাশি এলাকায় রাস্তাঘাটের উন্নয়ন প্রয়োজন বলে এলাকার মানুষ আমাদেরকে বলছেন, এবং এলাকায় মাদকের একটি আস্তানা রয়েছে বলে এলাকার মানুষ আমাদেরকে জানিয়েছেন। আর তারা বলছেন এই সকল সমস্যা এবং মাদকমুক্ত একটি রাজধানী যে করতে পারবেন, ঢাকা 11 আসন যে করতে পারবেন, তাকে কিন্তু আগামী নির্বাচনে এলাকার মানুষরা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনাদের জানিয়ে রাখতে চাই এলাকার মোট ভোটার সংখ্যা রয়েছে 4,40,000-এরও বেশি। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে ঢাকা 11 আসন থেকে সর্বশেষ খবর। রাজধানী ঢাকা সহ সারা দেশে জমে উঠেছে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। ভোটারদের মন জোগাতে মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, মানুষের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটাররা বলছেন উন্নয়নমূলক কাজের পাশাপাশি সৎ প্রার্থীকে দায়িত্ব দিতে চান তারা। অন্যদিকে প্রার্থীরা বলছেন জনগণের সমর্থনে জয়ী হলে উন্নয়ন সংস্কার সহ এলাকার উন্নয়নে কাজ করবেন তারা। পাশাপাশি যাচাই বাছাই করে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বানও রয়েছে তাদের। আশিক রহমান রিপোর্টে বিস্তারিত। দেশ জুড়ে শুরু হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। প্রার্থী সমর্থকদের জনসংযোগে মুখর পাড়া মহল্লা, চলছে সভা সমাবেশ। নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে ঢাকা 16 আসনে ধানের শীষের প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ধর্মের অপব্যবহার এবং তথ্য জালিয়াতির বিরুদ্ধে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। সকালে মিরপুর 12 নম্বর পল্লবী স্টেশনের সামনে থেকে দ্বিতীয় দিনের গণসংযোগ শুরুকালে তিনি এসব কথা বলেন। ঢাকা 17 আসনে জামাতের প্রার্থী ডাক্তার খালেদুজ্জামান সকাল থেকেই প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সকালে ঢাকা 18 আসনে শাপলাকলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান উত্তরা পশ্চিম থানার আমির মাজহারুল ইসলাম। শাপলাকলি সমর্থনে জামায়াত ইসলামীর এক মিছিল ও গণসংযোগে সভাপতির বক্তব্যে তিনি বলেন, ঢাকা 18তে দাঁড়িপাল্লাই শাপলাকলি। রাজধানীর শাহজাদপুরে নির্বাচনী প্রচারণায় গণমিছিল করেন ঢাকা 11 আসনের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। এদিকে প্রতীক বরাদ্দের পর থেকে প্রচারণায় সরগরম কুমিল্লার 11টি আসনের নির্বাচনী মাঠ। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, করছেন উঠান বৈঠক ও পথসভা। তবে প্রার্থীদের আশ্বাসে গা ভাসিয়ে না দিয়ে এবার সৎ যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। অন্যদিকে প্রার্থীরা উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি সমস্যা সমাধানের আশ্বাসও দিচ্ছেন। এদিকে চাঁপাই নবাবগঞ্জ 3 আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল চাঁপাই নবাবগঞ্জ পৌরসভার কুমারপাড়া সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি ভোটারদের মাঝে লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের সাথে কথা বলেন। আশিকুর রহমান, এটিএন বাংলা। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায় পালন করছে সরস্বতী পূজা। বাংলা মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে পালিত হয় এই পূজা। দেবীর কৃপা লাভের আশায় নানা আচারে এই পূজা পালন করেন ভক্তরা। প্রতি বছরের মতো এই বছরও বাংলাদেশের সবচেয়ে বড় পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠ প্রাঙ্গণে সরস্বতী পূজা আয়োজন করে শিক্ষার্থীরা। সেখানে অর্ধশতাধিক মণ্ডপে দেবীর কাছে জ্ঞান, বুদ্ধি ও বিদ্যার প্রার্থনা করেন হিন্দু সম্প্রদায়। বাণী, অর্চনা, আরতি ও ভক্তদের পুষ্পাঞ্জলিতে চলে বিদ্যা ও সুরের দেবী সরস্বতী মাকে সন্তুষ্টির আরাধনা। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর। নির্বাচিত হলে মনোহরদী বেলাবকে মডেল শিল্প এলাকা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন নরসিংদী 4 আসনের প্রার্থীরা। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বিএনপির প্রার্থী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। অপরদিকে নির্বাচনী মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ জামায়াতের প্রার্থী জাহাঙ্গীর আলমের। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে স্কয়ার টল ট্রেড লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন 2026। এবছরের সম্মেলনের স্লোগান ছিল সাহসী লড়াইয়ে লক্ষ্য ছাড়িয়ে। প্রায় 1600 সদস্যের অংশগ্রহণের সম্মেলনের উদ্বোধন করেন স্কয়ার টল ট্রেড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। তিনি বলেন, 2025 সাল ছিল চ্যালেঞ্জিং, তবে সম্মিলিত প্রচেষ্টার
ফলে প্রতিষ্ঠানটি সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিইও মালিক মোহাম্মদ সাইদ সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সম্মেলনে স্কয়ারের বিভিন্ন ব্র্যান্ডের অধীনে একাধিক নতুন পণ্য বাজারে ছাড়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেরিল পেট্রোলিয়াম জেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাকিব খান। দিনব্যাপী নানা কার্যক্রম শেষে সেরা বিক্রয়কর্মীদের পুরস্কৃত করা হয়। এবার খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ফাইনালে সন্ধ্যায় রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রাজশাহীকে হারিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছিল চট্টগ্রাম। এবার শিরোপা লড়াইয়ে সেই রাজশাহীকেই প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বন্দরনগরীর দলটি। অন্যদিকে কোয়ালিফায়ারে হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ এখন রাজশাহীর সামনে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএল এর হাই ভোল্টেজ এই ম্যাচটি শুরু হবে আজ সন্ধ্যা 6টায়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আর একবার। ক্ষমতায় গেলে কর্মসংস্থানের সৃষ্টি করে তরুণদের স্বাবলম্বী করার প্রতিশ্রুতি জামায়াতের আমিরের। উত্তরাঞ্চলে 10 দলীয় ঐক্যের নির্বাচনী সফর শুরু। গভীর রাত পর্যন্ত তারেক রহমানের জনসভায় মানুষের ঢল। 7 জেলা সফর শেষে সকালে ফিরেছেন ঢাকায়। সন্ধ্যায় বক্তব্য রাখবেন ভাসান টেকের সমাবেশে। উৎসবমুখর পরিবেশে রাজধানী সহ সারা দেশে চলছে নির্বাচনী প্রচারণা। দিনভর প্রার্থী সমর্থকদের দৌড়ঝাঁপ, সভা সমাবেশ, মিছিল মিটিংয়ে সরগরম পাড়া মহল্লা। গণভোটে হ্যাঁর পক্ষে রায় দিলে নিশ্চিত হবে নাগরিক অধিকার ও ন্যায় ভিত্তিক শাসন ব্যবস্থা, সাফারে বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এবং নতুন পে স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন চান সরকারি চাকরিজীবীরা। বৈষম্য সৃষ্টি করবে অভিমত অর্থনীতিবিদদের। অংশীজনদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।